একটা সময় ছিল আমি ভাপা পিঠা একদম বানাতে পারতাম না। আমার কাছে মনে হতো এই পিঠা বানানো অনেক বেশি কষ্টের। তবে যেদিন থেকে আমি এই পদ্ধতিটা ফলো করি, আমি কিন্তু খুব সহজভাবে আর পারফেক্ট ভাবে পিঠাটা বানাতে পারি। পিঠাটার স্বাদেও কিন্তু অতুলনীয় হয়। তো ১ম এ একটা বাটির মধ্যে ২ কাপ নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়া। এরপরে সামান্য কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণ আর চালের গুঁড়া ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। পানিটা একবারে না দিয়ে আমি অল্প, অল্প করে দিয়ে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিচ্ছি। শুকনো চালের গুঁড়ায় পানির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। যখন দেখব হাতের মধ্যে এরকম দলা পেকে আসছে, তখন বুঝে নিতে হবে চালের গুঁড়াটা মাখানো হয়ে গিয়েছে। এবার চালের গুঁড়াগুলোকে আমি ১০ মিনিটের মতো রেস্টে রেখে দিব। ১০ মিনিট পর দেখব চালের গুঁড়াটা অনেক বেশি নরম হয়ে গিয়েছে। চালের গুঁড়াগুলোকে এখন একটা চালনির মধ্যে নিয়ে আমি চেলে নিব। অনেকেই আছে চালের গুঁড়া না চেলেই পিঠা বানায়, তবে সেটা দেখতে একরকম হয়, আর চেলে নিয়ে পিঠা বানালে সেটা দেখতে আরেক রকম হয়। আপনারা কিন্তু ২ টা পদ্ধতির যেকোনো একটা পদ্ধতি ফলো করে পিঠা বানাতে পারেন। চালের গুঁড়াগুলো আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে। এইদিকে একটা মাটির শাঁস আমি নিয়ে নিয়েছি, যেটা যেকোনো মাটির জিনিসপত্র যেখানে পাওয়া যায় সেখানে আপনারা কিনতে পাবেন। এইটা যদি না থাকে হাতের কাছে, যেকোনো স্টিলের বাটিতে একই পদ্ধতিতে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। মাটির এই শাঁসটাতে আমি ১ম এ দিয়েছি চালের গুঁড়া, এরপরে মাঝখানে দিয়ে দিচ্ছি এখানে খেজুরের গুড়। এরপরে আবারও দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আর সাথে কোরানো নারকেল। কোরানো নারকেল দিলে পিঠা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো পিঠা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে ভাপে বসানোর জন্য। আমি এরপরে একটা মসৃণ আর পাতলা কাপড় উপর দিয়ে দিয়ে দিলাম। কাপড়টাকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পিঠাটাকে ভাপে বসানোর জন্য একটা রেগুলার পাতিলের মধ্যে আমি পানিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপরে ভাপা পিঠার যে সাজটা থাকে, সেই সাজের উপরে পিঠাটা আমি দিয়ে দিলাম। ১ম এ ঢাকনা দিয়ে ঢেকে ১০ সেকেন্ডের মতো রেখে দিয়েছিলাম। এরপরে যে ঢাকনাটা ছিল, সেই ঢাকনাটা খুলে আমি চারপাশে কাপড়টাকে ভালো করে মুড়িয়ে দিলাম। এরপরে অপেক্ষা করলাম মোটামুটি ১ মিনিটের মতো। ১ থেকে ১.৫ মিনিট সময় লাগতে পারে। আর এর মধ্যেই কিন্তু ভাপা পিঠা একদম রেডি। এই পিঠাগুলো খেতে এতটাই মজা হয়েছিল যে আমি একটা করে বানাচ্ছিলাম আর পাশে থেকে সবাই খাচ্ছিল। খেয়ে কিন্তু অনেক বেশি প্রশংসা করছিল। আমি তো মাত্র ২ পিস পিঠা পেয়েছিলাম, তাও শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। যারা ভাপা পিঠা বানাতে ভয় পান তারা একদিন এই পদ্ধতিতে বানিয়ে দেখুন। একদম পারফেক্ট হবে।